উচ্চ মাধ্যমিক শিক্ষার্থী বন্ধুদের জন্য গুরুত্বপূর্ণ ডব্লিউবিএইচএর টেস্ট পেপারের একটা ইতিহাসের গুরুত্বপূর্ণ প্রশ্নপত্র শেয়ার করছি। এর আগেও কিন্তু ইতিহাস থেকে একটা ইন্টার স্কুলের টেস্ট পেপারের প্রথম পেজটা তোমাদের শেয়ার করা আছে প্রশ্ন উত্তর সমেত। এটাও কিন্তু তোমাদের অনেকেই কমেন্ট করেছে, স্যার পরবর্তী স্কুলগুলো দ্রুত দিন। আমি চেষ্টা করব তোমাদের সবগুলো স্কুল দেওয়ার জন্য। আর তোমরা আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো। অলরেডি যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেছে তাদেরকে অনেক অনেক ধন্যবাদ। এরকম ধরনের আরও নতুন নতুন প্রশ্নপত্র কিন্তু তোমরা এখানে পেয়ে যাবে। আর শুধু ইতিহাস নয়, বাংলা, দর্শন, ইতিহাস, ভূগোল বিভিন্ন বিষয়ের প্রশ্নপত্র তোমরা এখান থেকে পেয়ে যাবে। আর আমার চ্যানেলে গেলেই তোমরা সেই ভিডিওগুলো পেয়ে যাবে, ওখান থেকে দেখতে পারবে। আজকে তোমাদের ইতিহাসের দেখতে পাচ্ছ ডব্লিউবিএইচের ইন্টার স্কুল টেস্ট পেপারের সেকেন্ড স্কুল, এটা কিন্তু তোমাদের কাছে শেয়ার করতে যাচ্ছি প্রশ্ন উত্তর সমেত। এমসিকিউগুলো নির্ভুলভাবে তোমরা একটু দেখে নাও, আর এসএকিউগুলো আমি উত্তর সমেত তোমাদের সাথে শেয়ার করছি। অবশ্যই তোমরা খাতা কলম নিয়ে বসে যাও আর উত্তরগুলো চটপট লিখে নাও। এরকম ধরনের আরও নতুন নতুন ভিডিও কিন্তু তোমরা আমার এই চ্যানেলে পেয়ে যাবে। এখানে দেখে নাও একের দাগ বিকল্প উত্তরগুলি মধ্য থেকে সঠিক উত্তরটি বেছে নিয়ে লিখতে হবে। এখানে তোমাদের 24টি এমসিকিউ থাকবে, তোমাদের 24টি কিন্তু উত্তর করতে হবে। প্রত্যেকটা সেটেই কিন্তু একই রকম। একের দাগ কল্পকাহিনীর দেশ বলে অভিহিত করা হয়, উত্তর চীনকে। 2, পৃথিবীর প্রাচীনতম জাদুঘর অবস্থিত, উত্তর বি মেসোপটেমিয়ায়। 3-এর দাগ ইম্পিরিয়াম শব্দটি, উত্তর সি ল্যাটিন শব্দ। 4-এর দাগ মুক্তদার নীতিতে অদৃশ্য সাম্রাজ্যবাদ বলেছেন জওহরলাল নেহরু। 5-এর দাগ হায়দ্রাবাদে স্বাধীন রাজ্যের প্রতিষ্ঠাতা ছিলেন নিজামুল মুলুক। 6-এর দাগ আছে দ্বৈত শাসনের অবসান ঘটে 1772 খ্রিস্টাব্দে। তারপরে 7-এর দাগ ভারতের ম্যাকিয়াভেলি বলা হয়, উত্তর সি নানাপোড়ন। 20কে যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেন অবশ্যই কৃতজ্ঞতার স্বরূপ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে রাখো, আর ভিডিওটি অবশ্যই তোমার বন্ধুদের সাথে শেয়ার করো। পরের প্রশ্ন 8-এর দাগ তোমরা দেখতে পাচ্ছ কয়স্তম্ভের সাথে কয়স্তম্ভ মিলাতে হবে। আমি কেবল উত্তরটা বলে দিচ্ছি। বিদ্যাগ হবে 1-এর ডি, 2-এর সি, 3-এর এ আর 4-এর বি। তারপরে আছে 9-এর দাগ সত্যার্থ প্রকাশ গ্রন্থটি কে প্রকাশ করেন, উত্তর এ স্বামী দয়ানন্দ সরস্বতী। 10-এর দাগ নিখিল ভারত ট্রেড ইউনিয়ন কংগ্রেস প্রতিষ্ঠিত হয় 1920 খ্রিস্টাব্দে। 11-এর দাগ মর্লে মিন্টো সংস্কার আইনের অপর নাম ডি কাউন্সিল আইন। 12-এর দাগ রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া স্থাপিত হয় 1935 খ্রিস্টাব্দে। 13-এর দাগ মিরাট ষড়যন্ত্র মামলায় অভিযুক্ত নন সোমনাথ লাহিড়ী। তারপরে 14-এর দাগ পাকিস্তান দাবি সর্বপ্রথম উত্থাপন করেছিলেন কে, উত্তরে চৌধুরী রহমত আলী। তোমরা এমসিকিউগুলো উত্তরগুলো দ্রুত ঠিক করে নাও, এখান থেকে কিন্তু অনেক প্রশ্ন ভুল থাকে উত্তর, সেই জন্য তোমরা উত্তরগুলো সঠিক করে নেবে। আমি তোমাদের নির্ভুলভাবে উত্তরগুলো বলে যাব। এছাড়াও কিন্তু তোমাদের ভিডিওটি না টেনে তোমরা শেষ পর্যন্ত দেখতে থাকো, স্কিপ করলেই কিন্তু তোমরা মূল আলোচনা থেকে বাইরে চলে যাবে। আর যে গুরুত্বপূর্ণ প্রশ্নপত্র এসএকিউ যেগুলো নিয়ে তোমরা দ্বিধাদ্বন্দ্বে আছো, যেগুলো সঠিকভাবে নির্ভুলভাবে তোমরা তৈরি করতে পারছো না, এখান থেকে তোমরা আমার সেই প্রশ্ন উত্তরগুলো সঠিকভাবে পেয়ে যাবে। সেই জন্য শুধু তোমরা না, তোমার বন্ধুদের সাথে ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করে দাও, যাতে তারাও এটা পেয়ে অনেক বেশি উপকৃত হয়। পরের প্রশ্ন তোমরা দেখতে পাচ্ছ 15-এর দাগ ভারতীয় স্বাধীনতা সংঘের সভাপতি ছিলেন এখানে রাসবিহারী বসু। তারপর 16-এর দাগ স্তম্ভ কয়স্তম্ভের সাথে কয়স্তম্ভ মিলাতে হবে, উত্তরটা দেখে নাও। 1-এরটা বি হবে, 2-এরটা সি, 3-এরটা ডি আর 4-এরটা এ। তোমরা অবশ্যই ভালো করে এগুলো মিলিয়ে নাও। তারপরে পরের প্রশ্ন লাল ফৌজ গঠন করেন, উত্তরে মাও জেদং। পরের প্রশ্ন 18-এর দাগ স্বাধীন ইসরায়েলের প্রথম রাষ্ট্রপতি ছিলেন, উত্তর সি ডক্টর ওয়াইজম্যান। তারপরে 19-এর দাগ দাতাতের অর্থ হলো উত্তেজনা প্রশমন। 20-এর দাগ ইয়ম কিপুর যুদ্ধ কাদের মধ্যে সংগঠিত হয়েছিল, উত্তর ডি আরব ও ইসরায়েল। 21-এর দাগ বাংলাদেশের অস্থায়ী সরকারের রাষ্ট্রপতি কে ছিলেন, উত্তর ডি শেখ মুজিবুর রহমান। তারপরে 12-এর দাগ অ্যাঙ্গোলা ছিল, উত্তর হবে ডি পর্তুগিজদের উপনিবেশ। তারপরে 23-এর দাগ কয়েদে আজম বলা হতো এ মোহাম্মদ আলী জিন্নাকে। আর 24-এর দাগ ভারতের অর্থনীতিতে উদারীকরণ নীতির সূচনা করেন, উত্তর ডি মনমোহন সিং। তারপরে আসবো সেই কাঙ্ক্ষিত প্রশ্নপত্র নিয়ে তোমাদের সাথে হাজির হচ্ছে এসএকিউ।
অবশ্যই তোমরা উত্তরগুলো ভালো করে খাতায় লিখে নাও আর এগুলো বেশি বেশি করে প্র্যাকটিস করো। এখানে নিম্নলিখিত প্রশ্নগুলি সংক্ষেপে উত্তর দিতে হবে, বিকল্প প্রশ্নও থাকছে কিন্তু তোমাদের এখানে 16টি এসএকিউ থাকবে, 16টি তোমাদের উত্তর করতে হবে। এখানে একের দাগ কী বলছে, ওয়েলথ অফ নেশন বা ওয়েলথ অফ নেশন ইংরাজিতেও দেওয়া আছে, তোমরা দেখে নাও গ্রন্থটি কার লেখা। উত্তর হবে অ্যাডাম স্মিথ। দুয়ের দাগ, আফ্রিকাতে কারা প্রথম উপনিবেশ স্থাপন করেছিল? উত্তর ওলন্দাজরা। তারপরে পরের প্রশ্ন আছে তিনের দাগ, বিশ্ব রাজনীতি বা ওয়ার্ল্ড পলিটিক কি? এখানে উত্তর হবে বিশ্ব রাজনীতি ছিল সম্রাট দ্বিতীয় উইলহেলেমের শাসন আমলে জার্মান সাম্রাজ্য কর্তৃক গৃহীত সাম্রাজ্যবাদী বৈদেশিক নীতি। তারপরে আসবো পরের প্রশ্ন, এখানে অথবা একটা কোশ্চেন আছে, তোমরা দেখে নাও। অধীনতামূলক মিত্রতা নীতি কে প্রবর্তন করেন? এটা তোমরা সবাই জানো, এটা হবে লর্ড ওয়েলেসলি। তারপরে আছে চারের দাগ, ভারতে কে কোথায় প্রথম চা গাছ আবিষ্কার করেন? এখানে উত্তর হবে রবার্ট ব্রুস ভারতের আসামে প্রথম চা গাছ আবিষ্কার করেন। পরের প্রশ্ন পাঁচের দাগ, ইন্ডিয়ান পেনাল কোড কার আমলে রচিত হয়? এখানে উত্তর হবে টমাস ব্যাবিংটন ম্যাকাওল। তারপরে আছে পরের প্রশ্ন, তোমরা দেখতে পাচ্ছ অথবা একটা কোশ্চেন আছে, ক্যান্টন বাণিজ্য প্রথা কি? এখানে উত্তর হবে চীনের দক্ষিণ উপকূলে অবস্থিত ক্যান্টন বন্দর একটি গুরুত্বপূর্ণ বাণিজ্য কেন্দ্র। 1757 সাল থেকে 1842 সাল পর্যন্ত এই বন্দরই ছিল বিদেশি বণিকদের কাছে একমাত্র উন্মুক্ত বন্দর, কারণ 1759 সালে চীনা আদালত একমাত্র ক্যান্টন বন্দরকেই বিদেশি বাণিজ্যের জন্য উন্মুক্ত বলে ঘোষণা করে। এভাবেই ক্যান্টন বন্দরকে কেন্দ্র করে চীনে বিদেশিদের এক বন্দর কেন্দ্রিক যে বাণিজ্য প্রথার সূচনা হয়, তাই ক্যান্টন বাণিজ্য প্রথা নামে পরিচিত। তারপরে আসবো পরের প্রশ্ন, তোমরা দেখতে পাচ্ছ ভালো করে দেখে নাও। ছয়ের দাগ, চার্লস উড কে ছিলেন? এখানে ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানির বোর্ড অফ কন্ট্রোলের প্রেসিডেন্ট ছিলেন চার্লস উড। তারপরে পরের প্রশ্ন সাতের দাগ, নব্যতারুণ্য পত্রিকার সম্পাদক কে ছিলেন? এখানে উত্তর হবে চেন তু শিউ। অথবা একটা কোশ্চেন আছে, তোমরা দেখতে পাচ্ছ শ্রীরামপুর ত্রয়ী কারা? অবশ্যই তোমাদের জানা উচিত এগুলো, তাও জেনে রাখো। উইলিয়াম কেরি, মার্শম্যান আর উইলিয়াম ওয়ার্ড। তারপরে আসবো পরের প্রশ্ন। পরের প্রশ্ন আছে দেখো তোমরা, আটের দাগ, শাহু বা শাহুকার কাদের বলা হয়? এখানে উত্তর হবে ঔপনিবেশিক শাসনের নতুন ভূমি ব্যবস্থায় সরকার ও প্যাটেলরা অতিরিক্ত হারে রাজস্ব আদায় শুরু করে, ফলে দরিদ্র কৃষকরা অতিরিক্ত খাজনা মেটানোর চাপে এই ব্যবসায়ীদের কাছ থেকে ঋণ নিতে বাধ্য হয়। এই সুযোগে বণিক শ্রেণী সুদখোর মহাজনে পরিণত হয়। এরাই পশ্চিম ও দক্ষিণ ভারতে শাহুকার বা শাহু নামে পরিচিত। তারপরে তোমরা দেখে নাও পরের প্রশ্ন কি বলছে এখানে। নয়ের দাগ, চার্চিল সিক্রেট ওয়ার গ্রন্থটি রচয়িতা কে ছিলেন? এখানে উত্তর হবে মধুশ্রী মুখোপাধ্যায়। তারপরে অথবা একটা কোশ্চেন আছে, রয়্যাল কমিশন কবে গঠিত হয়? উত্তর হবে 1912 খ্রিস্টাব্দে। পরের প্রশ্ন দশের দাগ, মাহাদ মার্স কি? এটার উত্তর হবে মহারাষ্ট্রের কোলাবা জেলার জলাশয়ের জল যাতে অস্পৃশ্য সম্প্রদায়ের মানুষেরা ব্যবহার করতে পারে সেই উদ্দেশ্যে দলিত নেতা আম্বেদকরের নেতৃত্বে 1927 খ্রিস্টাব্দের 20 মার্চ 10,000 মানুষের মাহাদ সত্যাগ্রহ আন্দোলনে অনুষ্ঠিত হয়, যা মাহাদ মার্চ নামে পরিচিত। তারপরে তোমরা দেখতে পাচ্ছ পরের প্রশ্ন 11 দাগ, তাম্রলিপ্ত জাতীয় সরকারের সর্বাধিনায়ক কে ছিলেন? এটা হবে সতীশচন্দ্র সামন্ত। তারপরে পরের প্রশ্ন আছে অথবা একটা কোশ্চেন আছে, মাইলাই ঘটনা কি? এখানে উত্তর হবে 1968 খ্রিস্টাব্দে 16ই মার্চ
ভিয়েতনামের মাইলাই নামক স্থানে আমেরিকার সৈন্যরা একদিনে শিশু, বৃদ্ধ, নারী নির্বিশেষে প্রায় 450 জন মানুষকে হত্যা করে। এই ঘটনায় মাইলাই নামে খ্যাত। যারা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, অবশ্যই কৃতজ্ঞতা স্বরূপ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে রাখো, যাতে পরবর্তী ভিডিওগুলো সবার আগে পেতে পারো। আরও যদি নতুন কোনো ভিডিওর প্রয়োজন হয় তাহলে অবশ্যই কমেন্টে জানাবে, আর ভিডিও শেষে একটা লাইক করে দিও, আর ভিডিওটি বেশি বেশি করে তোমার বন্ধুদের সাথে শেয়ার করো, যাতে তারা এটা পেয়ে অনেক বেশি উপকৃত হয়। এছাড়াও কিন্তু বিভিন্ন বিষয়ের ডব্লিউএইচের কোশ্চেন পেপারগুলো তোমাদের প্রশ্ন উত্তর সমেত দেওয়া হচ্ছে। তোমরা আমার চ্যানেলের প্লেলিস্টে গিয়ে দেখে নাও। পরের প্রশ্ন আছে, ভারত দাগ হিন্দুস্তান রেড আর্মি কে কখন গঠন করেন? এখানে উত্তর হবে 1939 খ্রিস্টাব্দে জালিয়ানওয়ালাবাগ হত্যাকাণ্ডের বার্ষিক দিবসে মগনলাল বাগদি এবং পণ্ডিত শ্যামনারায়ণ কাশ্মীরি হিন্দুস্তান রেড আর্মি গঠন করেন। পরের প্রশ্ন 13 দাগ, সাদ্দাম হুসেন কে ছিলেন? এখানে 1979 থেকে 2003 সাল পর্যন্ত ইরাকের রাষ্ট্রপতি ছিলেন। তারপরে আসবো 14 দাগের প্রশ্ন, কাকে আরব জাতীয়তাবাদের আধুনিক সালাদিন বলা হয়? এখানে উত্তর হবে গামাল আবদেল নাসেরকে আরব জাতীয়তাবাদের আধুনিক সালাদিন বলা হতো। অথবা একটা কোশ্চেন আছে, মার্শাল টিটো কে ছিলেন? এখানে মার্শাল টিটো ছিলেন যুগোস্লাভিয়ার রাষ্ট্রপ্রধান। পরে প্রশ্ন 15 দাগ, অস্থায়ী বাংলাদেশের প্রথম প্রধানমন্ত্রী কে ছিলেন? এখানে অস্থায়ী বাংলাদেশের প্রথম প্রধানমন্ত্রী ছিলেন তাজউদ্দিন আহমেদ। তারপরে তোমরা দেখতে পাচ্ছ এখানে অথবা একটা কোশ্চেন আছে, আইআইটি প্রথম কবে কোথায় গঠিত হয় বা প্রতিষ্ঠিত হয়? এখানে 1951 সালে মেদিনীপুরের খড়গপুরে প্রথম আইআইটি প্রতিষ্ঠিত হয়। তারপরে 16 দাগ এসিকিউয়ের শেষ প্রশ্ন। তার আগে অবশ্যই বলে রাখি, তোমরা আরও নতুন নতুন ভিডিও পেতে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখো, আর তোমরা অবশ্যই কমেন্টে জানাবে যদি নতুন কোনো বিষয়ের প্রশ্নপত্র প্রয়োজন হয় বা কোনো উত্তরে অসুবিধা থাকে, তাও তোমরা জানাতে পারো। আর ভিডিও শেষে অবশ্যই একটা লাইক করে দিও, আর বেশি বেশি করে তোমরা ভিডিওটি তোমার বন্ধুদের সাথে শেয়ার করো। এখানে 16 দাগের প্রশ্ন, জাকুইস মাসু কে ছিলেন? এখানে উত্তর হবে আলজেরিয়ায় নিযুক্ত ফরাসি জেনারেল ছিলেন জাকুইস মাসু। তারপরে আসবো 3 দাগের প্রশ্ন, যে কোনো 5টি প্রশ্নের উত্তর দিতে হবে। প্রতিটি বিভাগ থেকে ন্যূনতম 2টি করে, এখানে ক বিভাগ আর খ বিভাগ আছে। এখানে অনেকের অসুবিধা হয়, ক বিভাগ থেকেও তোমাদের 2টি করতে হবে আর খ বিভাগ থেকেও 2টি, তাহলে কত হলো? 4টে হলো। তা তোমাদের কিন্তু 5টা লিখতে হবে 8 নম্বরের, 5 8টা 40, তাহলে প্রত্যেকটা বিভাগ থেকে যদি 2টো করে করে আমার করা হচ্ছে 4টে, তাহলে কিন্তু এখন একটা করতে হবে। এবার তোমরা দেখবে তোমাদের ক বিভাগেরতে যদি হয় তাহলে আর একটা এক্সট্রা করতে পারবে, আর খ বিভাগতে তোমাদের যে বিভাগতে সুবিধা সেটাই কিন্তু তোমরা করবে। এখানে দেখতে পাচ্ছ তোমাদের যে প্রশ্নগুলো দেওয়া আছে অধিকাংশ প্রশ্নগুলোই কিন্তু আমার চ্যানেলে সাজেশান দেওয়া আছে, ইম্পর্টেন্ট সাজেশান 14 থেকে 15টা। তোমরা অবশ্যই আমার চ্যানেলের প্লেলিস্টে গিয়ে সাজেশনগুলো দেখে নিও, যে প্রশ্নগুলো দেওয়া আছে অধিকাংশ প্রশ্নই কিন্তু এখানে আছে। সেই জন্য তোমরা অবশ্যই চ্যানেলটা মোটেও অবহেলা না করে ভিডিওগুলো প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো। প্রত্যেকটা প্রশ্ন কিন্তু তোমাদের কাছে এখানে মোস্ট ইম্পর্টেন্ট। আজ ভিডিওটি এই পর্যন্ত। পরের ভিডিও পেতে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করো আর পাশে থাকা বেল আইকনটি ক্লিক করো। সকলে ভালো থাকো, সুস্থ থাকো, আর ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য সবাইকে অনেক অনেক অভিনন্দন।